যেখানে নিজের বাড়ির উঠোনে একটা মেয়ের কোনো নিরাপত্তা নাই, এলাকার কিছু বদমাশ লম্পট চরিত্রের পোলাপানের কারণে। এখানে দেখা যাচ্ছে একটা মেয়ে তার নিজের বাড়ির উঠোনে গোসলখানার ভিতর গোসল করতে ঢুকছে। অতঃপর পিছনে দেখা যাচ্ছে একটা ছেলে আগে থেকেই লুকিয়েছিল। কে সেই ছেলেটি এবং কিসের জন্য এখানে লুকিয়ে আছে, মেয়েটির সাথে বা তার কি সম্পর্ক, জানতে হলে পুরো সিসিটিভি ফুটেজটি দেখতে হবে। পুরো সিসিটিভি ফুটেজটি দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। এমন কি ঘটে গেল এই সিসিটিভি ফুটেজটি পুরোপুরি দেখুন, দেখে আপনারা নিজেরাই বিবেক বিবেচনা করুন এখানে কি ঘটছে এবং কি ঘটতে চলছে। আসলে পিছনে তাকা ছেলেটি ছিল এই মেয়েটির এক্স বয়ফ্রেন্ড। এখন আবার মেয়েটির বিয়ে হয়ে যাওয়াতে আবার ছেলেটি মেয়েটির দ্বারে চলে এসেছে। মেয়েটির স্বামী মূলত প্রবাস থাকে, সেজন্য ছেলেটি একদম সুযোগ পেয়ে গেছে। কিন্তু মেয়েটি এখনো টের পাচ্ছে না তার পিছনে কে যেন তাকে নাড়াচাড়া দিচ্ছে। মেয়েটি কিছু বোঝার আগেই ঘটে যাবে আসল ঘটনা। সেই ঘটনাটি দেখতে থাকুন। ভিডিওতে কি ঘটতে চলছে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। কিছুক্ষণ পরেই ঘটে যাবে আসল মূল ঘটনা, যেখানে ছেলেটি মেয়েটির সুযোগ খুঁজছে। এখন আবার মেয়েটিকে মুখের ভিতর চাপ দিয়ে ধরে মেয়েটির সাথে কি যেন একটা কথা বলছে। মেয়েটি রাজি না হওয়াতে অন্য আরেকটি ছেলেকে সে খুঁজছে, আরেকটি ছেলেকে ডাকাডাকি করছে। সেই ছেলেটি আবার তাদের গ্যাংয়েরই একজন লোক। সেই ছেলেটি এসে এই মেয়েটিকে কি করবে দেখতে থাকুন পুরো সিসিটিভি ফুটেজটি। এখানে দেখা যাচ্ছে দুজন মিলে মেয়েটিকে টেনে হেঁচড়ে বাহিরে নিয়ে যাচ্ছে। আসলে মূলত বাহিরে নিয়ে গিয়ে মেয়েটির সাথে কি এমন ঘটে যাবে। এই জাকির চাচা, এই যে দেখুন যে এখনই আসল ঘটনাটা ঘটে দেখবো। দেখুন যে মেয়েটার যে কোথায় আছে না, কোথায় আছে দেখুন যে কিছুক্ষণ পরে আর একটা ছেলে আসবো। ছেলে আয় দেখুন যে পরে যে এই ছেলের দেখে এরা দুজনে দূর করে দেবো। ঘটনাটা কি করতেছে এটাই বুঝতেছি না। আরে ঘটনাটা করে ব্যাপক। এই যে বদমাস কিছু পোলাহান আছে না, এলাকার দুধ চরিত্র পোলাহান, এই যে এই পোলাহানের কাম কলব এটা এই মতেই। এই সমাজের অবস্থা, মানুষ এত এই যে দেখুন অনেক যে যারা বুঝেছি চিন্তা বুঝেছি এই যে এরা কিন্তু গেছে গা এই যারা এই যে এটা মূলত এই ভিডিও দেবর সম্ভবত হতেও পারে আবার নাও হইতে পারে, বোঝা যাইতেছে না। হ্যাঁ, এতক্ষণ সিসিটিভি ফুটেজটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা মূলত এই সিসিটিভি ফুটেজটি বানিয়েছি আপনাদের বোঝানোর জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।